নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই জন্য আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। 25 তারিখ 26 তারিখ দুদিন ঘুরে এসে 27 তারিখ বাড়িতে থাকলাম। আবার 28 তারিখ সকালবেলায় বেরিয়ে পড়েছি। বাইরে এত ঠান্ডা, রোদ ওঠেনি, প্রচণ্ড কুয়াশা। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ট্রেনে যাচ্ছি, এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখে চোখ ভরে যাচ্ছে, কিন্তু বাইরে এত কুয়াশা যে ভিডিওটা পরিষ্কার আসছিল না। আজ যাব নদিয়ার দাইহাট স্টেশনে নেমে ওখান থেকে খেয়াপাড় হয়ে ফরিদপুর গ্রামে। ওখানে আমার মামির বাপের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান আছে। ওখানে ওদের বিভিন্ন রকম ঠাকুরের কাজকর্ম থাকে, তার মধ্যে সেই ঠাকুর ভোগ হয়। সেটাই এবছর আমি যাচ্ছি দেখতে। আমি, ছেলে আর আমার মামার ছেলে 3 জনে মিলে বেরিয়েছি। স্টেশন থেকে নেমে টোটো করে এবার এই যে নদী পার হব। তো ভালো লাগছিল এই নদী পার হতে হতে এপার থেকে ওপার নৌকো করে যাওয়ার সময় দেখতে পেলাম কামরাঙা বিক্রি হচ্ছে। আমাদের এই কলকাতার কামরাঙাগুলো একদম আমার ভালো লাগে না, না স্বাদ আছে না কোনো কিছু আছে, প্রচণ্ড টকটক লাগে। তো এখানে কামরাঙা বিক্রি হচ্ছিল দেখেই দাঁড়িয়ে পড়লাম। এই যে কাকু কাটছিলেন, উনি বলছে এগুলো আমার গাছ থেকে নামিয়ে নিয়ে এসে বিক্রি করছি। আমি নৌকো থেকে নেমেই এখানে যাওয়ার পথে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। এত ভালো খেতে, উনি কেটে একটুখানি নুন মাখিয়ে দিয়েছেন। মানে এত টেস্ট, মানে কি বলবো, আমার এত ভালো লেগেছিল। আমার ছেলে তো খেলো না, আমার মামার ছেলে একটা মাত্র খেয়ে বলছে, মনা দিদি হেব্বি টক লাগছে। কিন্তু আমি জানেন তো এত ভালো খেলাম, মানে বহু দিন বাদে এত ভালো একটা কামরাঙা খেলাম। যখন এই ভিডিওটা এডিট করছি দেখে আবার জানেন তো লোভ লাগছিল। এত দারুণ খেতে ছিল এই কামরাঙাটা। আর গ্রামে নদীর পাশে দাঁড়িয়ে এরকম হাওয়া দিচ্ছে ঠান্ডা কনকনে, আর এরকম কামরাঙা খেয়ে আমার খুব দারুণ মজা লেগেছে আর দারুণ খেতে। এই যে ছেলেকে একবার বলছি তুই একবার খেয়ে দেখ। যাই হোক, এবার চলে আসলাম মামি বাপের বাড়িতে। এই দেখুন ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছে। সকালে বেরিয়েছিলাম, আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা সন্ধ্যা পুজোটাই দেখতে পাচ্ছি। আর সকালের পুজো ভোগ এগুলো আজকের দেখতে পাইনি, এর পরের দিন দিয়ে দেখতে পেয়েছি। সেই ভিডিওও আসবে, অবশ্যই কিন্তু দেখবেন। এই দেখুন, এটা হলো হেসেল ঘর হলো রান্নাঘর। এই যে ঠাকুর ভোগের জন্য সব রকম জিনিসপত্র রাখা হয়েছে, ঠাকুরের বাসন আর বিভিন্ন রকম শাক সবজি যাবতীয় সব কিছু। এখানে ঠাকুরের যে কদিন ভোগ হয় সব জিনিসপত্র এখানেই রাখা হয়, তারপরে রান্না করা হয়। এই যে আজকে ঠাকুরকে রাধা মাধবের ভোগ হয় এখানে। রাধা মাধবের ভোগে সন্ধ্যাবেলা দেওয়া হয়েছিল খই মুরগি, চিড়ে ভাজা, সাথে গুড়, সুজি, রুটি, লুচি, ছানা, মিষ্টি, দুধ, আর দেওয়া হয়েছিল বেগুন ভাজা আর আলু পোস্ত। এত সুন্দর স্বাদ, মানে কি বলবো, ঠাকুর ভোগ এগুলো খুব সাধারণ খাবার, কিন্তু ঠাকুরকে ভোগে দেওয়ার পর যখন আমরা প্রসাদ খাচ্ছিলাম, অপূর্ব স্বাদ। মানে কি বলবো, কিছু বলার নেই, মানে আমি বলে বোঝাতে পারছি না, এত ভালো ঠাকুর ভোগের স্বাদ, মানে দারুণ লাগছিল। যাই হোক, সেই দিন রাত্রিবেলা সন্ধ্যা পুজোটা দেখেই আমরা ঠাকুর ভোগ খেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এখন বাজে সকাল 6:30। আমি বেরিয়ে পড়েছি আমার মামির সাথে গ্রামে একটু সকালবেলার পরিবেশটা দেখব বলে। আমরা তো শহরে থাকি, এত গাড়ি ঘোড়ার আওয়াজ,
তাই জন্য আমার গ্রাম দেখতে ভীষণ ভালো লাগে। এর আগের ভিডিওতেও আমি বলেছি। এখানে দেখুন ঘুঁটে দিয়ে রেখেছে। আর ওই যে একটু আগেই যে গরুর বাচ্চাটা দেখালাম, ওটা নাকি 2 দিন আগেই হয়েছে। তাই ওকে দেখে এত ভালো লাগছিল, আমরা ওকে একটু আদর করে তারপর আবার হাঁটতে শুরু করলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, আর খুব হাওয়া দিচ্ছিল। মাঠ দিয়ে যেতে যেতে আমি আবার একটু ভিডিও শুরু করে দিলাম। দেখুন তো সুন্দর সবুজ রং, মানে চোখ মানে শান্ত হয়ে মনে শান্ত করে মনে হচ্ছে তাকিয়ে থাকি। এত ভালো লাগছিল চারিদিকটা। এখন যাব আমরা খেজুরের রস যেখানে বানায় সেটা আনতে। মামি বলল চল, তোকে আজকের একদম গাছ থেকে পেড়ে নিয়ে এসে যে খেজুরের রস হয় সেটাই তোকে সকালবেলা খাওয়াবো। এই দেখুন এখানে সব খেজুর গাছগুলোতেই এরকম হাঁড়ি বাঁধা আছে। আমি কোনো সময়ই দেখিনি, হাঁড়ি বাঁধাটা দেখেছি, কিন্তু কিভাবে রস বের হয়, কি করে কি জাল দেয়, কি করে কি হয় কিছুই আমি জানি না। আমি বলি চ, তোকে আজকে সব দেখাবো। এই দেখুন চলে এসেছি, এখানে খেজুরের রস জাল দিচ্ছে। গাছ থেকে এনেই সকালবেলা ওরা জালে বসিয়েছে। বলছি এগুলো দিয়েই নাকি পাটালি, খেজুরের গুড় এইসব বানানো হবে। আমরা খেজুরের রস নিয়ে চলে আসলাম বাড়িতে। এত ভালো রস আমি কোনো দিনও খাইনি। আমাদের কলকাতায় খেজুরের যে রস বিক্রি হয় সেগুলো একবার মুখে দিয়েছিলাম, এত বিশ্রী গন্ধ লেগেছিল, আমার ঠিক ভালো লাগেনি। আমি প্রথম বলছিলাম খাবো না, মামি বললো একবার খেয়ে দেখ, যদি ভালো না লাগে তবে বলিস। তারপরে খেয়ে এত ভালো লেগেছিল যে খেজুরের রস নিয়ে এবার একটু গ্রামের রাস্তা ঘুরতে ঘুরতে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। এই দেখুন মাঠের মধ্যে বসে আছে কত সুন্দর বকগুলো, মানে এত ভালো লাগছিল আমার, চোখ ভরে শুধু দেখেই গেছি। আমি মামিকে বলছি অপূর্ব সুন্দর। এত গ্রাম, মানে এত ভিতরে, গ্রামের ভিতরে আমি কোনোদিনও যাইনি। মানে গিয়েছি ওই রাস্তার পাশ থেকে অল্প স্বল্প, এই আগের একবার গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, সেখানে একটু গ্রাম দেখলাম, কিন্তু সেখানের গ্রামের থেকেও এখানের গ্রামটা মনে হয় একদম যাকে বলে মানে কি বলবো, ওর গ্রাম মানে এখনও কোনো শহরের ছোঁয়া আসেনি যেখানে। মানে এত সুন্দর মাটির রাস্তা দেখুন, মাটির এই রাস্তা থেকে হাঁটতে দারুণ লাগছিল। আমি আর আমার মামি দুজনে মিলে প্রায় সকাল 6টায় বেরিয়েছি, বাড়ি এসেছি 7:30-8টায়। 2.5 ঘন্টা আমরা দুজনে শুধু ঘুরেছি। মামি বছর বছরই যায়, ও ঘুরতে পারে, কিন্তু আমি তো কোনো সময়ই যাইনি। ও প্রতি বছরই বলে চল মনা একবার দেখে আসবি, দেখলে তোর ভীষণ ভালো লাগবে। ওই যে আমার মামি আগে যাচ্ছে আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। দুজনে মিলে বেরিয়ে পড়েছি। মামির সাথে আমার অনেকটা বন্ধুর মতন সম্পর্ক। এই দেখুন, এই যে মামি আমাকে দেখাচ্ছে কিভাবে রস পড়ে, এরকম একটা লাঠি বেঁধে রাখে আর এখানে হাঁড়িটা ঝুলিয়ে দেয়, দিয়ে ওই একটু কেটে দেয়, তারপরে ওর ভিতর থেকে রসগুলো টপ 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 করে পড়ে। মামি আমাকে হাত দিয়ে দিয়ে বলছে আর আমাকে বোঝাচ্ছে। আমি এগুলো দেখিনি কোনো সময়। মামিদের গ্রামে বাড়ি, মামি তো মাঝে মাঝেই যায়, মামি জানেই সব কিছু, ছোটোবেলা থেকে দেখছে, বছরে একবার তো যাই। আমি তো কোনো সময় সব দেখিনি, তাই আমাকে একটু দেখিয়ে দিল আর বলল এইভাবে মনা বেরোয়। এত সুন্দর লাগছে, দুপাশে জঙ্গল, মাঝখান থেকে মাটির রাস্তা। ওয়েদারটা ভালো ছিল না তো, তাই ভিডিওগুলো একটু ঘোলা ঘোলায় আসলো। এখানে একরকম বেগুনি বেগুনি রঙের ফুল দেখতে পেলাম, ভাবলাম একটুখানি ভিডিও করি, এত ভালো লাগছিল ফুলগুলো। এই দেখুন কত খেজুর গাছ, আর সব খেজুর গাছগুলোতেই এরকম কাটা আছে, হাঁড়ি বাঁধা আছে, এই যে রস পড়ছে। মানে এত ভালো লাগছিল আমার, কোনো দিনও দেখিনি, এই প্রথম আমি দেখতে পেলাম। গ্রামের রাস্তায় দেখছি যে যার মতন এত সকালবেলায় কাজে বেরিয়ে পড়েছে। দেখুন কত ভেড়া নিয়ে এসছে। ওই ভদ্রলোক আমাদের হাঁক দিচ্ছে, তোমরা কি কলকাতা থেকে এসছো? আমরা বললাম হ্যাঁ। এই হাঁড়িটা না নিচে ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করি তো কেমন করে রস পাচ্ছে। ওই দেখুন ওই যে পড়লো,
একটু একটু করে রস কি সুন্দর হাঁড়ির মধ্যে জমছে। কোনো হাঁড়ি মানে এরমভাবে কাছের দিয়ে আমি দেখতে পাইনি, সবগুলোই উঁচুতে ছিল। এই হাঁড়িটা একদম একটু নিচে ছিল, যেটা আমি একদম ভালো করে ভিডিওটা করতে পারলাম। দেখুন রসগুলো কিরকম এক ফোঁটা করে পড়ছে। আমি বলে ওই এক ফোঁটা করেই পড়বে, এরকম বেঁধে দিয়ে গেছি। এটা কালকে সকালে এসে যখন খুলবে তখন বেশ হাফ হাঁড়ি মতন হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন রসটা কেমন জমেছে, দারুণ স্বাদ লেগেছে। ওদের কাছ থেকে এনেছি, ওরা নাকি এই হাঁড়ি নিয়ে এসে ছেঁকে আমাদেরকে দিয়েছে। যখন বাড়ি এনে খেয়েছি দারুণ স্বাদ। তারপরে হাঁটতে হাঁটতে যখন বাড়ির দিকে ফিরছি, এই যে দেখতে পেলাম গরু নিয়ে যাচ্ছে চাষি ভাই মাঠে চাষ করাতে। আমি ভিডিও করছি বলে ওরা একটু নিজেদের মধ্যে হাসাহাসি করছে। এবার বাড়ি ফিরি, অনেক বেলা হয়ে গেছে। আর এখানে জানেন তো একটা জিনিস দেখলাম, সব বাড়ির দুয়ারের ধারেই এই সকালবেলায় লেপে দিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, পরে আবার আসি।